সিরাতে মুস্তাকিমের প্রতিবন্ধকতা সমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণের মাধ্যমে দুনিয়ার মানুষকে সিরাতে মুস্তাকিমের রাজপথ, জান্নাতের পথ দেখাইবার জন্য অনেক নবী এবং রাসূল পাঠিয়েছেন এবং নবী এবং রাসূল একই দোয়া সবাই পড়েছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সাথে একদিন জিবরাইল ছিলেন, হঠাৎ করে তিনি আকাশের দিকে তাকালেন, তো তাকিয়ে বলছেন যে এখন এই মুহূর্তে আকাশের একটা দরজা খোলা হলো। আকাশের দরজা খুলে সেখান থেকে দুইটা নূর ও নাজির হলো, একটা হলো সূরা ফাতিহা, আরেকটা হলো সূরা বাকারার শেষ কয়টা আয়াত। এখন নাজিল হলো, আসমান থেকে একটা দরজা খোলা হলো, একটা ফেরেশতা নাজিল হলো, যিনি কখনো দুনিয়াতে আসেননি, আজই প্রথম আসলেন। তো সিরাতে মুস্তাকিম এর প্রতিবন্ধকতা কি? বর্তমান সময়ে যা ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীমে সূরা আনআম আয়াত 149 আল্লাহ বলছেন, ইন্নাল লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাইইন ওয়া ইন্নামা আমরুহুম ইলাল্লাহ। আল্লাহ বলছেন যে নিশ্চয়ই যারা এই দ্বীনকে, সিরাতে মুস্তাকিম কে যারা খণ্ড বিখণ্ড করবে, সিরাতে মুস্তাকিমের রাজপথ, জান্নাতের পথ, নবী এবং রাসূল, মুমিন মুসলমান সকলেই দিন রাত 24 ঘন্টা আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে সিরাতুল মুস্তাকিম দান করো। আল্লাহ দান করবেন যদি ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে যদি কেউ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, সিরাতে মুস্তাকিম কোনটি, সেই পথে আমাকে অবিচল অটল থাকার তৌফিক দান করো, তাহলে অবশ্যই আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিমে রাখবেন, সিরাতে মুস্তাকিম আল্লাহ তাকে দেখাবেন। আর যদি অন্তরে জটিলতা থাকে, অন্তরে কুটিলতা থাকে, ইখলাস যদি না থাকে, অন্তরে যদি নিফাকি থাকে, অন্তরে যদি কপটতা থাকে, তাহলে কশিন কালেও এই সূরা ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা যদি কাবার ইমামও বলে, বক্তা বলে, খতিব বলে, ইমাম বলে, কোনো কাজে আসবে না। যারা মাজারে ভক্ত, মাজারে শিরক করে, তারাও ওই মসজিদে সালাতে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যারা দরগায় বিশ্বাসী, তারাও বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যারা আট রশিদে বিশ্বাসী, তারাও বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শতটা বিভক্ত মুসলিম মিল্লাত, ইসলামের দাবিদার সবাই বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাই তো মহান আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন, নিশ্চয়ই যারা এই দ্বীনকে, সিরাতে মুস্তাকিমকে গোলক ধাঁধার মধ্যে ফেলে দিয়েছে, দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে, হাজারো দলে বিভক্ত হয়েছে, দ্বীনকে টুকরো টুকরো করেছে। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন, শিয়াতুনের বহুবচন শিয়া'আন, শিয়া, যাদেরকে আমরা শিয়া বলি, রাফিজি, সেখান থেকে শিয়া। শিয়ারা মুসলমান, তাই না? অমুসলিম। সন্দেহ আছে? যে সন্দেহ করবে সেও অমুসলিম।
শিয়াদেরকে কেউ যদি সন্দেহ করে যে অমুসলিম হিসেবে, যে কেমন হয় শিয়ারা অমুসলিম হতে পারে, বিশাল তারা ইসলামী হুকুমত নিয়ে আছে, তারা কি করে অমুসলিম হতে পারে, এই সন্দেহ যারা করবে তারাও অমুসলিম। কুফুরকে যদি কুফুরি মনে না করে তাহলে কি হবে, সেটা কুফুর। কুফুরকে কুফুর না মনে করাও কুফুরি। বলছিলাম মহান আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান, নিশ্চয়ই যারা দিনকে খণ্ড খণ্ড করে দিয়েছে। দিন শব্দের অর্থ কি? সব মুফাসসিরে কিরাম দিন শব্দের অর্থ করেছেন তাওহীদ। আর-দ্বীন হুয়া তাআতুল্লাহি ওয়াহদাহ, আল্লাহ এর হুবহু তাওহীদকে মেনে নেওয়ার নাম হচ্ছে দিন। দিন অর্থ হুকুমত নয়। কে বলেছে দিন অর্থ হুকুমত? যারা শিয়ার সরিষার তেল মাখে তারাই বলছে দিন অর্থ হুকুমত। দিন অর্থ আপনি পকেটে তো সারা পৃথিবীর সব কিতাব পকেটে আছে আপনার, সালদান দিন শব্দের অর্থ কি? দিন শব্দটি এক বচন, বহু বচন আদিয়ানুন। তাই তো আল্লাহ বলছেন যারা দিনকে খণ্ড খণ্ড করেছে, বিভক্ত করেছে, চৌচির করেছে, মুহাম্মদ শুনুন লাস্তা মিনহুম ফি শাই, আপনি তাদের অন্তর্ভুক্ত নন। ইন্নামা আমরুহু মিনাল্লাহ, তাদের বিষয়টা আল্লাহ দেখবেন, আল্লাহর জিম্মাদারিতে আপনাকে ছেড়ে দেন, আল্লাহ এদেরকে শাস্তি দেবেন। এবার সূরা রুম 32 আল্লাহ বলছেন ওয়ামিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান, তবে তাদের মধ্য থেকে যারা দিনকে বিখণ্ড বিখণ্ড করেছে, শতদা দলে বিভক্ত করেছে, তাওহীদকে আল্লাহর একত্ববাদকে ভাগ করেছে। দিনকে ভাগ করেছে মানে কি? দিন শব্দ অর্থ মাযহাব, চলার রাস্তা, চলার পথ। চলার রাস্তা কয়টা? সিরাতে মুস্তাকিম। দিন মানে সিরাতে মুস্তাকিম। সূরা ফাতিহায় যে আমরা সিরাতে মুস্তাকিম চাচ্ছি, এইটার অপর নাম হচ্ছে দিন, যেটা আপনি পাবেন সূরা আল ইমরান ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে কেবলমাত্র শুধুমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা দিনকে খণ্ড খণ্ড করছে, মুহাম্মদ শুনুন আপনি তাদের অন্তর্ভুক্ত নন। তাহলে সিরাতে মুস্তাকিমের পথিক যারা হবে তাদের বৈশিষ্ট্য কি হবে, তাদের চলার গতিতে কেমন হবে, তাদের ইখলাস কেমন থাকবে, ইয়াকিন কেমন থাকবে, অন্তরের অবস্থা কেমন থাকবে। সূরা হজ খুলুন 11 নম্বর আল্লাহ বলছেন ওয়ামিনান নাস মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন ইতমান ফাইন আসাবাতু খায়রুল ইতমান নাবিহি। মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর দাসত্ব করে, আল্লাহর ইবাদত করে বটে, তবে আলা হারফিন সন্দিহান হয়ে এক প্রান্তে থেকে সিরাতে মুস্তাকিমের উপরে আরোহণ করে না, এক সাইডে অবস্থান করে। সিরাতে মুস্তাকিমের রাজপথে, জান্নাতের রাজপথে পথিক হয় না সরাসরি, একটু প্রান্তে অবস্থান করে, আলা হারফিন একটু সাইডে অবস্থান করে, দেখে কি হয়। যারা সিরাতে মুস্তাকিমের পথিক তাদের অবস্থা কি হয় দেখি। যুদ্ধ চলছে, রণতন্ত্র বিদ্যা ঝাঁপিয়ে পড়ছে, যারা একটু চালাক, খুব তীক্ষ্ণ মেধাবী, সাইডে দাঁড়িয়ে থাকে, দেখি কোন দল যেতে। যেই দল বিজয়ের কাছাকাছি দৌড়ে গিয়ে সেখানে যোগদান করে। এটা চালাক না? ভোটের আগের দিন দেখে যে কোন দলের ভোট বেশি,
ভোটের আগের দিন বুঝে সুঝে ওই দলে যায় যোগদান করে, ওই দলের নেতাকে নিয়ে ফুলে মারল দেয়। খুব বুদ্ধিমান। এই কথা আল্লাহ বলেছেন সেটা হজ খুলুন 11 নম্বর আয়াত। অমিনান নাস, মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে ইয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করে, আলা হারফিন ফাইন আসাবাতহু খায়রুন, যখন তাদের বিজয় চলে আসে, বিজয় যখন তাদের হাতে চলে আসে, যখন তাদের হাতে কল্যাণ চলে আসে, যখন তাদের হাতে ভালো কিছু চলে আসে, ব্যবসা করলে লাভ আর লাভ, চাকরিতে বিশাল প্রমোশন, যেটা করে সেটাই শুধু লাভ আর লাভ। আল্লাহ বলছেন ইতমান্না বিহি, অন্তরে সে তৃপ্তি লাভ করে, খুশি হয়, আনন্দিত হয়। ওয়াইন আসাবাতহু ফিতনা, যখন সে ফিতনার মুখোমুখি হয়, ফিতনার মুখোমুখি হয়, সমস্যার মুখোমুখি হয়, বিরোধীর মুখোমুখি হয়, প্রতিকূল পরিবেশের মুখোমুখি হয়, ওয়াইন আসাবাতহু ফিতনা, প্রতিকূল পরিবেশের মুখোমুখি যখন হয়, আল্লাহ বলছে ইনকালাবা আলা ওয়াজহি, তখন সে মুখ ফিরে চলে আসে। সুবিধা নাই, থাকা যাবে না এখানে। সিরাতে মুস্তাকিম, যারা এই ধরনের মানুষ আছে কিনা? আছে। সমস্যা হলে আর নাই, সুবিধা হলো সেখানে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এরকম ছিল। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জারাবিয়ান ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জমিতে একজন বেদুইন গ্রামে একজন মানুষ আল্লাহর নবীর নিকটে আসলো, এসে বলছে রাসূলুল্লাহ বায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নিকটে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করলেন। বায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নিকটে ইসলাম গ্রহণ করলেন, বায়াত নিলেন। ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার সাথে সাথে পরের দিনই তীব্র জ্বর, কঠিন জ্বর, টাইফয়েড জ্বর আক্রান্ত হলেন। তখন লোকটা যা হয়ে গেল রাসূলের নিকটে এসে বলছে, রাসূলুল্লাহ আপনি বেবায়াতি, আমার বায়াত ফেরত দেন। এতদিন তো আমার এত জ্বর আসেনি, গতকাল ইসলাম গ্রহণ করলাম আর যে জ্বর আসলো, আপনি বেবায়াতি, আমার বায়াত ফেরত দেন, আমি বায়াত রাখবো না। আল্লাহ রাসূল অস্বীকার করে, যাও সুম্মা যাওয়াবো, অতঃপর আসলেন। এরপর আল্লাহ রাসূল অস্বীকার করলেন। এরপর আবার বলছেন ফাকুল্লি বায়াতি, আল্লাহর নবী আমার বায়াতকে ফেরত দেন। ফাখরাজা, লোকটা চলে গেল, লোকটা সেখান থেকে উঠে চলে গেল। এরপর যাওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বক্তব্য দিলেন, আল মাদিনাতু কালকির তানফি খাবাসাহা ওয়া ইয়ামসাহু তিবাহা। আল মাদিনাতু কালকির, মদিনা হচ্ছে হাফরের মতো, মদিনা হচ্ছে হাফরের মতো, লোহার হাফরের মতো হচ্ছে মদিনা। হাফরে লোহা দিলে যেমন মরিচা দূর করে আসল লোহাটাই রেখে দেয়, হাফরের ভিতরে লোহা দিলে লোহা গরম করে আসল লোহার উপাদানগুলো রেখে দেয়, লোহার মরিচা সবগুলো দূর করে দেয়। আল্লাহ রাসূল বলছেন আল মাদিনাতু কালকির, মদিনা হচ্ছে হাফরের মতো। মদিনা যাদের অন্তরে কুটিলতা আছে, যাদের অন্তরে মুনাফিকি আছে, যাদের অন্তরে কুটিলতা আছে, যাদের অন্তরে মুনাফিকি আছে, মদিনা তাদেরকে রাখবে না, বরদাস্ত করবে না, মদিনা তাকে বের করে দেবে। যাদের অন্তরে স্বচ্ছতা আছে, ইখলাস আছে, মদিনা তাদেরকে ধরে রাখে। বলছিলাম সিরাতে মুস্তাকিম কোনটি? আমরা তো একটি হাদিস অনেকে আগে থেকে জানি, একটি হাদিস আমরা আগে থেকে অনেক জানা আছে। এই যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান লম্বা একটা সরল রেখা টানলেন, সুম্মা খত্তা খত্তাইন আন ইয়ামিনিহি ওয়া খত্তাইন আন শিমালিহি, ডান দিকে দুইটা রেখা টানলেন, বাম দিকে দুইটা রেখা টানলেন। সুম্মা ওয়াদা ইয়াদাহুল আলাল খত্তিল আওসাত, মাঝখানে যে সরল রেখার উপরে আল্লাহ রাসূল হাত রাখলেন, হাত রেখে বলছেন ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটা হলো সরল সঠিক জান্নাতের পথ, তোমরা এই পথেই চলো এবং থাকো। সূরা আনআমের 153 আয়াতটি তেলাওয়াত করে বলছেন ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে সরল এবং সঠিক পথ, জান্নাতের পথ। ফাত্তাবিউহু, এই পথে তোমরা থাকো, এই পথের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ডানে এবং বামে যে দাগগুলো আমি টানলাম, পথগুলো আমি দেখালাম, এগুলোর তোমরা অনুসরণ করো না। যদি অনুসরণ করো ফাতাহাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমরা এই সরল সঠিক পথে সিরাতুল মুস্তাকিমের পথে টিকতে পারবে না, ছিটকে পড়ে যাবে। অন্য রায়তে রয়েছে, এই হাদিসটি অন্য জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অনেকগুলো ডানে বামে দাগ টানলেন, দাগ টেনে বলছেন যে দাগগুলোর মাথায়, প্রত্যেক দাগের মাথায় শয়তান উৎ পেতে বসে আছে। লম্বা রেখা টানলেন, ডানে বামে অনেক দাগ টানলেন। এখানে চারটি কথা নাই, এখানে অনেক দাগের কথা আছে। ডানে বামে অনেক দাগ টানলেন, দাগ টেনে বলছেন যে প্রত্যেক দাগের মাথায়, প্রত্যেক রাস্তার মাথায় শয়তান উৎ পেতে বসে আছে তোমাদেরকে গ্রাস করে ধরার জন্য। এই হাদিসের ব্যাখ্যায় অনেকগুলো আয়াত আছে। সিরাতে মুস্তাকিমের সাইটে, গলিপথের মাথায় শয়তান উৎ পেতে বসে থাকে। বিশ্ব রোড, হাইওয়ে রোড, এই হাইওয়ে থেকে অনেক রোড পাবনার দিকে গেছে, অনেক রোড রাজশাহীর দিকে গেছে। অর্থাৎ সরু পথ যেগুলো আছে, ছোট ছোট রাস্তা যেগুলো আছে, আল্লাহ বলছেন প্রত্যেক ছোট ছোট রাস্তার মাথায় কি বসে আছে? শয়তান বসে আছে। শয়তান বসে আছে। শয়তান এসে বলছে আসেন আসেন আসেন, এটাই জান্নাতের পথ, আসেন, এটা হলো জান্নাতের পথ, আসেন। বলছিলাম সিরাতে মুস্তাকিমের পথের সবচেয়ে প্রতিবন্ধকতা কি তা আমাদের জানা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যেহেতু বললেন প্রত্যেক রাস্তার মাথায় শয়তান উৎ পেতে বসে আছে তোমাকে গ্রেফতার করার জন্য, তোমাকে ধরার জন্য, যেই কথা শয়তান সেদিন আল্লাহর সামনে বলে আসছেন, যেদিন আল্লাহ তাকে নামিয়ে দিলেন, সেদিন শয়তান বলেছিল ঠিক আছে, ফাবিমা আগওয়াইতানি, সূরা আরাব, ফাবিমা আগওয়াইতানি লাকউদান্নাকা লাকা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ শয়তানের কথা নকল করে আল্লাহ বলছেন যে আল্লাহ ফাবিমা আগওয়াইতানি, ফাবিমা আগওয়াইতানি লাকউদান্না লাকা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি তো আজকে আমাকে পথভ্রষ্ট করলে, তোমার কারণে পথভ্রষ্ট হলাম, আমি জাহান্নামে থাকবো চিরস্থায়ী ভাবে, তুমি তো আমাকে জাহান্নামী করলে, ঠিক আছে মানলাম, থাকলাম জাহান্নামে, তবে লাকউদান্না লাকা, লাকউদান্না লাহুম, তাদের জন্য, নারী এবং পুরুষ, জিন এবং ইনসান, সকলের জন্য, সকলকে আমি ধরার জন্য সিরাতে মুস্তাকিমে উৎ পেতে বসে থাকবো, তাদেরকে গ্রেফতার করে গলিপথে ঢোকানোর জন্য। কাউকে আমি ছাড়বো না। ওয়ালা তাজিদ আকতারা মিনাশ শাকিরিন, অধিকাংশ তোমার বান্দাদেরকে সিরাতে মুস্তাকিমে তুমি পাবা না। এ কথা কে বললো? শয়তান বলল। কার সামনে বললেন? আল্লাহর সামনে বললেন। তাহলে শয়তান আপনার বন্ধু, তাই না?
আল্লাহ একবার কোরআন মাজিদে বলছেন, বারবার কোরআন মাজিদে বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুওয়ান, নিশ্চয় শয়তান তোমাদের চরম শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়ান, অতএব শয়তানকে তোমরা শত্রুই মনে করো। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার। দুইটা বিষয়ে জ্ঞান অর্জন করা জরুরি। এক, শয়তান বিষয়ে ইলম অর্জন করা দরকার। শয়তানকে জানতে হবে, বুঝতে হবে। শয়তান সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করা দরকার, পড়াশোনা করা দরকার। শয়তান কিভাবে আমাকে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, চাই সে খতিব হোক, চাই সে বক্তা হোক, আলেম হোক, ইমাম হোক, হাফেজ হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, সাধারণ মুসলিম হোক, যেই মানের মুসলিম হোক না কেন, শয়তান আমার জানি শত্রু। কোন ভাবে কিভাবে আমাকে ওয়াসওয়াসা দিয়ে পদচ্যুত করবে, শয়তানের অনেক ফাঁদ আছে। এই ফাঁদগুলো সম্পর্কে আমাদের নলেজ থাকা দরকার। এখন মসজিদে আসছি, বলেন তো মসজিদে শয়তান ঢোকে? মসজিদে শয়তান আছে? আছে। তাহলে কিভাবে শয়তান আক্রমণ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কোরআন মাজিদে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো হাদিসে স্পষ্ট করে দিয়েছেন। এজন্য ইবলিস সম্পর্কে আমাদের অনেক জ্ঞান অর্জন করা দরকার, পড়াশোনা করা দরকার। ইবলিস কিভাবে দৈনন্দিন ঘুম থেকে যখন ঘুমিয়ে গেলাম, ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুদু শাইতান আলা রাফাতিয়াতি রাসি আহাদিকুম, তোমরা যখন ঘুমিয়ে যাও তখন শয়তান তোমাদের মাথায় কয়টা গিরে দেয়? 3টা গিরে দেয়। সুম্মা ইস্তাইকাযা আহাদুকুম, তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগে, যাকারাল্লাহ, আল্লাহর জিকির আজকার করে বলে, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা বলার সাথে সাথে ইনহাল্লাত উকদাতান, একটা গিরা খুলে গেল, একটা গিরা খুলে গেল। এরপর রাসূলুল্লাহ বলছেন, সুম্মা তাওয়াজ্জা, এরপর যখন ওযু করে ইনহাল্লাত, আরেকটা গিরা খুলে গেল। ফাসাল্লা, যখন সালাত আদায় করলো, ইনহাল্লাত উকদাতান, আরেকটা গিরা খুলে গেল। ফাসবাহা তিবান নাফসে, এরপর সে পবিত্র আত্মা নিয়ে সকাল করলো, আনন্দ উৎফুল্ল প্রফুল্ল অবস্থায় সকাল করলো। ওয়াইল্লা, যদি এরকম না হয়, এরকম ভাবে ঘুম জাগার দোয়া, ওযু, সালাতের মাধ্যমে যদি সকাল যদি না হয়, পুরো দেহের মালিক শয়তান। এই দেহটা কার দখলে? এই আত্মাটা কার দখলে চলে গেল? সারাদিন এই আত্মাটা শয়তানের দখলে চলে গেল। আল্লাহ বলছেন, ওয়াসবাহা খাবিসান নাফসে ওয়া কাসলান, সে অপবিত্র নোংরা আত্মা নিয়ে সকাল করলো, অলস্য মন নিয়ে সকাল করলো, পুরা শয়তানের দখলে। এমনি ভাবে শয়তান শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 56টা আয়াতে উল্লেখ করেছেন। কেন এতবার, কেন এতবার কোরআন মাজিদে আলোচনা? কেন? যখনই কোরআন মাজিদ পড়ব তখনই বলতে হবে, আল্লাহ বলছেন, ফাইদা ক্বারাতাল কোরআনা ফাস্তাইদ বিল্লাহ, যখনই তুমি কোরআন মাজিদ পড়বে তখন কি বলবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তার মানে কোরআনের পাশে শয়তান বসে থাকে, কেউ যেন পড়তে না পারে। তাছাড়া আল্লাহ কেন বললেন ফাইদা ক্বারাতাল কোরআনা ফাস্তাইদ বিল্লাহ, যখনই কোরআন পড়বে তখনই বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মানে শয়তানের সবচেয়ে বড় আগ্রাসী হামলা হচ্ছে মানুষকে কোরআন বিমুখ করা। কোরআন পড়তে না দেওয়াটা হলো শয়তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যাতে মানুষ কোরআন শিখতে না পারে, কোরআন ধারে কাছে আসতে না পারে।
বলছিলাম সব বিষয়ে আলোচনা বিস্তারিত করার সুযোগ হবে না, এখানে শেষ। যে শয়তান সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা দরকার। 2 নম্বর, জ্ঞান অর্জন করা জরুরি আমাদের ফেরেশতাদের সম্পর্কে। ফেরেশতাকে আল্লাহ কত ভাবে ক্ষমতা দিয়েছেন। 3/24 ঘন্টা আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে নিরাপত্তায় রেখেছেন, তাকে আপনি জানেন? 3/24 ঘন্টায় লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ফেরেশতা নিয়োগ করে আপনাকে আল্লাহ পাহারা দিচ্ছেন, এটা আপনি জানেন? আল্লাহ সাল্লাল্লাহু নিকটে সাহাবী আসলেন, তিনি দেখলেন লাল চাদরে মুড়ে হেলান দিয়ে বসে আছেন। তো হঠাৎ করে একজন লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জিতুকা আতলুবু ইলমান, আমি আপনার কাছে আসছি একটা শিক্ষা নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আসছি একটা শিক্ষা নেওয়ার জন্য। তাহলে বলছেন মারহাবা লিতালিবিল ইলমি, একটা শিক্ষা নেওয়ার জন্য তুমি আমার কাছে আসছো? মারহাবা লিতালিবিল ইলমি, এই ধরনের শিক্ষার্থীর জন্য আমার পক্ষ থেকে স্বাগতম, আমার পক্ষ থেকে ধন্যবাদ। জেনে রাখো ইন্না তাহফুল মালাইকাতু লিতালিবিল ইলমি, আসমানে অসংখ্য অগণিত ফেরেশতা মণ্ডলী তোমাকে স্বাগতম জানার জন্য জমিন থেকে আসমান পর্যন্ত একজনের উপরে আরেকজন অনেক বিশাল স্তূপ হয়ে গিয়েছে তোমাকে স্বাগতম জানার জন্য। একজন শিক্ষার্থীকে স্বাগতম দেওয়ার জন্য একজন ফেরেশতার কাঁধের উপরে আরেকজনের উপরে আরেকজন, এভাবে আসমান পর্যন্ত পৌঁছে গেছে একজন শিক্ষার্থীকে স্বাগতম জানানোর জন্য। এরকম অসংখ্য বিবরণ আপনি জানেন। তার মানে ফেরেশতাদেরকে মূল্যায়ন করার জ্ঞান থাকা দরকার যদি আপনি সিরাতে মুস্তাকিমে অটল অবিচল থাকতে চান। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে আমরা যেভাবে ফিতনার মুখোমুখি যেভাবে হচ্ছি, আমাদের কিভাবে কোন পথ অবলম্বন করলে সিরাতে মুস্তাকিমে আমরা থাকতে পারবো? হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরাদুল ফিতানু আলাল কুলুব কাল হাসির, ফিতনা এমন ভাবে ব্যাপকতা লাভ করবে, এমন একটা সময় চলে আসবে, তুরাদুল ফিতানু আলাল কুলুব, অন্তরের উপরে, মুমিন মুসলমানের অন্তরের মধ্যে ফিতনার বিপর্যয়টা ব্যাপকতা লাভ করবে এমন ভাবে, কাল হাসির, চাটাইয়ের মতো। চাটাইয়ের পাতা যেমন একটার সাথে আরেকটা লাগিয়ে আছে, আল্লাহ বলছেন চাটাইয়ের মতো মানুষের অন্তরের উপরে, মুমিন মুসলমানদের অন্তরে ফিতনার প্রাদুর্ভাব এমন ভাবে ঘটবে যা হবে চাটাইয়ের মতো একটার পর একটা। যে অন্তর ওই ফিতনাকে গ্রহণ করবে, এই বিরাজমান এই চলমান ফিতনাকে যে অন্তরটা গ্রহণ করবে, আল্লাহ বলছেন তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যাবে। যখন সে মুমিন হবে, সহিহ মানহাজের অনুসারী হবে, তখন সে ফিতনাকে প্রত্যাখ্যান করবে। অসম্ভব, এটা হতেই পারে না। সেই ফিতনাকে প্রত্যাখ্যান করবে।
যদি ঈমান ঠিক থাকে, ইসলাম ঠিক থাকে, আকীদা ঠিক থাকে, আল্লাহ রাসূল বলছেন আনকারাহা ফিহি নুকতাতান বাইদা, তখন তার অন্তরে একটা সাদা দাগ পড়ে যায়। হাত্তা ইয়াসিরু আলা কালবাইন, তখন অন্তর দুই ভাগে বিভক্ত হয়ে গেল, অন্তরটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। আলাল আবিয়াদ, এক ভাগ অন্তর হলো সাদা, আলা সাফা মসৃণ শ্বেত পাথরের ন্যায়, যার অন্তরটা সাদা মসৃণ পাথরের ন্যায়, শ্বেত পাথরের ন্যায় অন্তর হয়ে গেল। লা তাদুররু ফিতনাতুন মা দামাতাস সামাওয়াতু ওয়াল আরদ, যার অন্তরটা সাদা স্বচ্ছ মসৃণ শ্বেত পাথরের ন্যায় অন্তর, এই অন্তর কশিন কালো ফিতনা দ্বারা আক্রান্ত হবে না কিয়ামত পর্যন্ত। মা লা তাদুররু ফিতনাতুন মা দামাতাস সামাওয়াতু ওয়াল আরদ, যতদিন কিয়ামত না হয়েছে, আসমান জমিন যতদিন আছে, ততদিন সে ফিতনা দ্বারা আক্রান্ত আর হবে না। এরপরে রাসূল বলছেন যাদের অন্তর কালো, যারা ফিতনার শিকার হয়েছে, যারা ফিতনার আক্রান্ত হয়েছে, আর রাসূল বলছেন এরা হচ্ছে মারবুদান কালকুযে মুজাখিয়ান, মারবুদান কালকুযে মুজাখিয়ান, উপর করা ছাই রঙের কালো কলসের মতো। এদের ঈমানটা হলো, অন্তরটা হলো উপর করা ছাই রঙের কালো কলসের মতো এদের অন্তর। লা ইয়ারাফু মারুফান ওয়ালা ইনকিরু মুনকারান, ভালোকে ভালো বলতে পারে না, মন্দকে মন্দ বলতে পারে না। কোনটা ভালো কোনটা মন্দ এটা বিবেচনা করার বোধোদয় নাই, বোধগম্যতা নাই। ওয়ালা ইয়ারিফু মারুফান, ভালোকে ভালো বলার যোগ্যতা হারিয়ে ফেলে। তার মানে অন্তরটা হচ্ছে উপর করা কালো কলসের মতো, অন্তর উপর করা আছে, ওটা কি থাকবে কিছু? আল্লাহ চমৎকার দৃষ্টান্ত পেশ করলেন, সহিহ মুসলিমের হাদিস। উপর করা ছাই রঙের কলসের মতো তাদের অন্তর, ওয়ালা ইয়ারিফু মারুফান, তারা ভালোকে ভালো বলার জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলবে। ওয়ালা ইনকিরু মুনকারান, মন্দকে মন্দ বলে আখ্যায়িত করার জ্ঞান শক্তি বোধ শক্তি হারিয়ে ফেলবে। ওয়ালা তাত্তাবিউ হাওয়া, তারা প্রবৃত্তি অনুসরণ করে চলে, মনের খেয়াল খুশির দিকে চলে, যেদিকে যায় সেদিকে তারা চলে। সুতরাং এই ফিতনার হাদিস বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে চাইলেন? অন্তর সাদা হলে ফিতনা ধরতে পারবে কোনটা ফিতনা, চলমান ফিতনা কোনটা। দেখলাম ইরানের প্রেসিডেন্ট মারা গেল, ইরানের প্রেসিডেন্ট মারা গেলেন, জানাজা হচ্ছে, লক্ষ লক্ষ মুসলিম জানাজায় হাজির হয়েছে, সবাই ভাব গম্ভীর্য সম্পন্ন শ্রদ্ধা পেশ করছে কাফিরের সামনে। কাফিরের সামনে ছবিও দেওয়া আছে, মোড়ক দেওয়া আছে, কাফিরের সামনে বিশাল বিশাল ছবি বা ফুলের তোড়াও দেওয়া আছে। অনেকজন অনেকভাবে বিভিন্ন দল বিভিন্ন গোষ্ঠী বিভিন্নভাবে শ্রদ্ধাঞ্জলি সেখানে উপস্থাপন করছে, দেখা যাচ্ছে তাই। অথচ তাদের আকীদা কি ছিল, তাদের ঈমান কেমন ছিল তা তো আমরা জানি, ভুলে যাইনি তো। তাদের আকীদা কি ছিল, তাদের ঈমান কি ছিল, এটা তারাই বুঝতে পারবে। তাদের আকীদা, তাদের তাওহীদ, তাদের তামাদ্দুন কি ছিল আমরা তো ভুলে যাইনি। ওরা তো শিয়া, স্পষ্ট শিয়া। শিয়া কারা, তাদের পরিচয় কি, পরিচয় কি ছিল, ওদের আকীদা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়ে গিয়েছেন, শিয়ার ভ্রান্ত দলগুলো যারা হবে, সিরাতে মুস্তাকিমের পথিক যারা হবে,
তাদের বৈশিষ্ট্য কি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট একটা একটা করে বলে দিয়ে গিয়েছেন। এবং যারা সিরাতুল মুস্তাকিমে থাকবে না, টিকতে পারবে না, তাদের বৈশিষ্ট্য কি, এগুলো সিফাতগুলো কি হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আঙ্গুল দিয়ে দিয়ে উদাহরণ দিয়ে দিয়ে সেগুলো বুঝায়া দিয়ে গিয়েছেন। তার মধ্যে হলো শিয়া, রাফিজিয়া, জাবরিয়া, কদরিয়া, মাতুরিদিয়া, এই যে ভ্রান্ত দলগুলো রাসূলুল্লাহর অবর্তমানে 4 খলিফার প্রায় সমসাময়িক সময়ে, তারপর পরবর্তীতে খারেজি, জাহমিয়া, মুতাজিলা, যারা সম্প্রদায় নামে যেগুলো দল উদ্ভব হয়েছে, তারা কারা, তাদের বৈশিষ্ট্য কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জাতির সামনে পেশ করে দিয়ে গিয়েছেন। সেই আলামতগুলো এদের মধ্যে হুবহু পাওয়া যায়। শিয়াদের আলামত, খারিজিদের আলামত, মুতাজিলাদের আলামত, রাফিজির আলামত, যে আলামতগুলো যাদের মধ্যে পাওয়া যাবে, কশিন কালেও সে মুসলিম হতে পারবে না, মুসলিমে টিকতে পারবে না, মুসলিমে থাকতে পারবে না, ইসলামের উপর সে আর টিকতে পারবে না। যারা নাকি বলে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফিন্নার, আবু বকর জাহান্নামী, ওমর জাহান্নামী, ওসমান জাহান্নামী, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামী, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামী, এরকম দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট ধারী ব্যক্তিকে যারা জাহান্নামী মনে করে, তারা তো পাক্কা মুসলিম, তাই না? নাউজুবিল্লাহ। ওদের ঈমান আছে? কাফের বলতে কষ্ট হয়, অমুসলিম বলতে কষ্ট হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমান কেমন ছিল তা জানেন আপনি ভালো করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমান কেমন ছিল? লোম শিহরিয়ে ওঠে এই বিষয়গুলো আলোচনা করলে। যাদের সামনে কি, যারা নাকি মুসলিম, সারা পৃথিবীতে তারা নাকি মুসলিম হিসেবে পরিচিত, সবাই তাকে মুসলিম বলে জানে, বিশ্বাস করে, তাদের আকীদার বিষয়ে কেউ কোনো খোঁজ খবর রাখে না। খুব কষ্ট হয়, খুব দুঃখ লাগে। আকীদা কেমন, কি কায়েম করতে চায় তারা? যারা সৌদি আরব গালি দেয়, সৌদি আরবকে জয় করতে পারলে সৌদি আরবের মক্কা মদিনাকে এত কষ্ট মনে করে, তারা জানি শত্রু মনে করে মক্কা মদিনাকে। এই শিয়ারা সবচেয়ে জানি শত্রু মনে করে মক্কা মদিনাওয়ালাদেরকে, সহ্য করতে পারে না। অথচ হাদিসে কি বললেন? আল মাদিনাতু কালকির, মদিনা হলো হাফরের মতো, যেগুলো খাপ, যেগুলো মরিচা, এগুলোকে বের করে দেয়, আর অরিজিনাল সোনা, অরিজিনাল লোহাকে ধরে রাখে। এর নাম হচ্ছে মদিনা। এই মদিনাকে যারা বরদাস্ত করতে পারে না, মক্কাকে যারা বরদাস্ত করতে পারে না, যারা মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিসকে বরদাস্ত করতে পারে না, তারা হচ্ছে শিয়া। জানাজায় দেখলাম, জানাজা কিভাবে পড়ানো হলো শুনেছেন আপনি? জানাজা পড়ার সূরা ফাতিহা পড়েছে, দরুদ ইব্রাহিম, দরুদ পড়েছে, শুনেছেন কিভাবে দরুদ পড়েছে? তাদের নামের আগে মুসলিম বলা সবচেয়ে বড় কুফরি। আর এই কুফরি আকীদা সম্পূর্ণ শিয়াদের সমবেদনা প্রকাশ করলেন আমাদের দেশের সবচেয়ে বড় ইসলামী দলগুলো। আশ্চর্য লাগে, দুঃখ লাগে, আমাদের দেশের সবচেয়ে বড় বড় ইসলামী দলগুলো তাদের সমবেদনা প্রকাশ করছে, মাগফিরাত কামনা করছে, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, মাগফিরাত কামনা করছে। মাগফিরাত কার জন্য করতে হয়? লজ্জা হয় না তোমার? কোরআন হাদিস পড়াশোনা করো। মাগফিরাত কার জন্য চাইতে হবে? তোমার বাবা যদি কুফরি আকীদায় মারা যায়, তোমার বাবা যদি শিয়া আকীদায় মারা যায়, ওই বাবার জন্য ক্ষমা চাওয়া হারাম। স্বয়ং বাবাও যদি হয়, জন্মদাতা বাবা যদি এই শিয়ার আকীদা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওসমান আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যদি মনে করে তারা কাফের, তারা জাহান্নামী, তো
তোমার বাবাও যদি হয় তার জন্য মাগফিরাত কামনা করতে পারবে না? বলছিলাম শিয়া এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বা হাদিস দিয়েছেন। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গোলক ধাঁধা নিরসনের জন্য যে হাদিসগুলোর বিবরণ পেশ করেছেন, গোলক ধাঁধা নিরসন করার জন্য হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসগুলো আপনি সবসময় পড়বেন, সার্চ দেবেন হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসগুলো কি কি, সার্চ দেবেন, পেয়ে যাবেন, খুব সহজে পেয়ে যাবেন। হুযায়ফা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কানান নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক সাহাবা کرام আপনার সামনে আছে, তারা আপনাকে জিজ্ঞাসা করে কোন কাজ কল্যাণ হবে, কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কোন কাজের ফজিলত বেশি, সেগুলো তারা বিবরণ আপনারা শুনতে চায়। অকুন্ত আসালহু আন শাররে, আর আমি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আপনাকে জিজ্ঞেস করি কোন কাজ করলে, কোনটা অকল্যাণ কাজ, কোনটা পাপের কাজ, কোন কাজ করলে মানুষ জাহান্নামে বেশি যাবে, আমি এগুলো আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই। হুযায়ফা বললেন কোনটা আসালহু আন শাররে, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতাম কোনটা অকল্যাণমূলক কাজ সেটা আমাকে বলেন। ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন, আমরা জাহিলিয়াতের যুগে এক সময় ছিলাম। ইয়া রাসূলুল্লাহ আমরা জাহিলিয়াতের যুগে এক সময় ছিলাম, যখন আমাদের সামনে এখনো ইসলাম আসেনি, অজ্ঞতার যুগে ছিলাম, মূর্খতার যুগে ছিলাম। ফাজানাল্লাহু বিহাদাল খায়র, এখন তো আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছেন, কল্যাণ দিয়েছেন, শান্তিতে আমরা বসবাস করছি, মক্কা বিজয় লাভ করেছে, নিরাপদে আমরা বসবাস করছি। ইয়া রাসূলুল্লাহ ফাহাল বাদা যালিকাল খায়র মিন শাররিন, এই যে কল্যাণে আছি, নিরাপদে আছি, মক্কা বিজয় হয়েছে, এই যে ভালো মধ্যে আমরা আছি, এই কল্যাণের পরে আবার কি অকল্যাণ চলে আসবে, অশুভ কিছু আসবে, প্রতিকূল পরিবেশ কি আসবে? আল্লাহ বলছে হ্যাঁ আসবে। ফাহাল বাদা যালিকাল খায়র মিন শাররিন, হুযায়ফা শোনো, এই কল্যাণের পরে আবার অকল্যাণ চলে আসবে। আল্লাহ নবী ফাহাল বাদা হাদা শারর মিন খায়র, ওই অকল্যাণের পরে কি আবার কল্যাণ চলে আসবে? হ্যাঁ আসবে, ওই অকল্যাণের পরে আবার কল্যাণ চলে আসবে। তবে আমার ফিহি দুখানুন, এই কল্যাণটা হবে ধোঁয়াযুক্ত, এই কল্যাণটা হবে ধোঁয়াযুক্ত, ঘোলাটে। বললাম ইয়া রাসূলুল্লাহ ওমা দুখানুহু, ঘোলাটে আবার কি? ভালো তো ভালোই হয়, কল্যাণ তো কল্যাণই হয়, কল্যাণ আবার ঘোলাটে হয় কি করে, কল্যাণ আবার ধোঁয়াযুক্ত হয় কি করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কওমুন ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদি, এমন এক সম্প্রদায় আসবে, এমন এক সম্প্রদায় এর আবির্ভাব ঘটবে, যারা যেটা আমার সুন্নাত নয়, আমার আদর্শ নয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলিনি, যেভাবে আমি সালাত পড়তে বলিনি, যেভাবে আমি জানাজা পড়াতে বলিনি, যেভাবে আমি দরুদ পড়তে বলিনি, যেইভাবে আমি ইবাদত করতে বলিনি, ওইভাবে এক শ্রেণীর লোকেরা ইবাদত করবে আর আমার নাম চালিয়ে যাবে, এইভাবে রাসূল করেছেন। এরকম একটা কওম আসবে, এরকম একটা সম্প্রদায় আসবে, আর কি আমার নির্দেশনার বাইরে ভিন্ন মন গড়া নির্দেশনা মোতাবেক ইবাদত করবে, ইবাদত আল্লাহরই করবে, ঠিক আছে, তবে আমার দেওয়া নির্দেশনার বাইরে তারা ইবাদত করবে। আল্লাহ বলছেন, হুযায়ফা বলছে রাসূলুল্লাহ ফাহাল বাদা যালিকা তারিফু বিদহুমা তুনকির, তারা ভালো কাজও করবে, মন্দ কাজও করবে, ভালো কাজও করবে, মন্দ কাজও করবে, ভালো কাজও করবে, মন্দ কাজও করবে।
ভালো কাজও করবে। ভালো কাজ না করলে তো মুসলমানদের সাপোর্ট পাওয়া যাবে না, যাবে? কিছু কিছু ভালো কাজও করতে হবে। ভালো কাজ না করলে মুসলমানদের সাপোর্ট পাওয়া যাবে না। ইরান তো ভালো কথা মাঝে মাঝে বলে, মুসলমানদের পক্ষেই কথা বলে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই কথা বলে, আমেরিকার বিরুদ্ধেই কথা বলে। যখন আমেরিকার বিরুদ্ধে কথা বলে তখন তো আমরা খুব খুশিতে আত্মহারা হয়ে যাই। আমাদের জানি শত্রু ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে ইরান কথা বলছে, যে কথা সৌদি আরব বলে না, বলে না এরকম। এরা সৌদি বড় সাহস পায় না, সৌদি তো গোলাম আমেরিকার। কে বলে? ইরান বলে, খাঁটি মুসলমান ইরান। এই যে গোলক ধাঁধা ঢোকা গেছে ফিতনা। আপনার অন্ত হলো উপর করা কলসির মতো, আপনার অন্তটা পচে গেছে। আপনার অন্ত হচ্ছে উপর করা ছাই রঙের কলসের মতো অন্ত হয়ে গেছে। লা ইয়ারিফু মারুফান, ভালোকে ভালো বলার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। ওয়ালা ইনকিরু মুনকারান, মন্দকে মন্দ বলার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। এবার হবে ভাবো আল্লাহর নবী, এরকম যদি হয়, এরপর ঘোলাটে যারা ভালো তাদের অবস্থা যদি এরকম হয়, তাহলে ঘোলাটে ভালোর পরে আবার কি মন্দ আসবে? ঘোলাটে ভালোর পরে আবার কি মন্দ কিছু আসবে? হ্যাঁ আসবে। ঘোলাটে ভালোর পরে আবার মন্দ একটা প্রভাব সমাজে চলমান থাকবে। সেটি হচ্ছে দাওয়াতুন আলা আবওয়াবে জাহান্নাম, দাওয়াতুন আলা আবওয়াবে জাহান্নাম, দাঈর বহুবচন দাওয়াত, দাঈর বহুবচন দাওয়াত। যারা মানুষকে ইসলামের দিকে ডাকবে, যারা লোকদেরকে জনগণদেরকে ইসলামের দিকে আহ্বান করবে, ওদেরকে দাওয়াত আরবিতে বলা হয় দাওয়াতুন আলা আবওয়াবে জাহান্নাম। জাহান্নামের গেটে দায়ীরা অবস্থান করবে। যারা মানুষকে জান্নাতের দিকে ডাকবে তারা নিজেরাই জাহান্নামের গেটে দাঁড়িয়ে আছে। মান আজাবাহু ইলাইহা কযাফু ফিহা, যারাই এরকম দায়ীর ডাকে সাড়া দেবে তাদেরকে দায়ীরা জাহান্নামে ঢুকিয়ে দেবে। যারাই এরকম দায়ীর ডাকে সাড়া দেবে তারাই জনগণকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেবে। মান আজাবাহু ইলাইহা কযাফু ফিহা, যারাই এরকম দায়ীর ডাকে সাড়া দেবে তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেবে। আল্লাহ রাসূল বিষয়টা খুব জটিল এবং কঠিন হয়ে গেল। তারা ইন আদ্রাকানি যালিক, যদি আমরা এরকম ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হই তাহলে আপনি আমাদের কি বলছেন? সমাধান কোথায় পাবো? সমাধান কোথায় আছে? কোন সমস্যা নেই, সমাধান নিশ্চিত। তালজাম জামাআতাল মুসলিমিন, মুসলমানদের একটা দল থাকবে, চিরদিন বিজয়ী থাকবে, তাদের সাথে তুমি থাকো। ওই ইমামাহুম, মুসলমানদের একটা ইমাম থাকবে, দল থাকবে, তাদের সাথে থাকো। যদি এরকম না থাকে, মুসলমানদের দল নেই, ইমাম নাই, জামাত নাই, কোনো কিছুই নাই, এরকম যদি না হয়, পরিবেশ হয়ে যায়, তখন কি করবো? আল্লাহ বলছেন গাছের শিকড় ধরে হলো, শিকড়ে কামড় দিয়ে হলো তুমি নির্ভেজাল কোরআন এবং সুন্নাহর আদর্শকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, হাত্তা ইউদ্রিকাল মাউত, মরণ তোমার ওখানেই যদি চলে আসে তাহলে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সমাধান স্পষ্ট, সমাধান স্পষ্ট। আপনার অন্তর যদি সাদা হয়ে যায়, আপনার অন্তর যদি শ্বেত পাথরের মতো স্পষ্ট স্বচ্ছ অন্তরের অধিকারী আমরা হতে পারি, তাহলে আমার সামনে শিয়াদের আকীদা স্পষ্ট হবে, মুরজিয়াদের আকীদা স্পষ্ট হবে, খারিজিদের আকীদা স্পষ্ট হবে, মুতাযিলাদের আকীদা স্পষ্ট হবে। এজন্য এগুলো সব শয়তানি ফিরকা। এই শয়তানি ফিরকা সম্পর্কে কোথায় বলছি, আপনাকে জ্ঞানার্জন করতে হবে, সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ
তুমি আমাদেরকে যাবতীয় ভ্রান্ত আকীদাগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, বর্তমান সময়ে এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, শিয়াদের ফিতনা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা